এই ম্যাথটা আমরা দেখতে পাচ্ছি, আমরা এখানে বলা হচ্ছে y is equals to a cos ln x b sin ln x দেখাতে হবে x স্কোয়ার y2 x y1 প্লাস y ইকুয়াল টু 0। বোঝাই যাচ্ছে এখানে x স্কোয়ার যেহেতু y2 আছে, মানে y2 যেহেতু, সো এখানে দুইবার ডিফারেন্সিয়েট করাই লাগবে। সো ডিফারেন্সিয়েট করার জন্য আমরা কি করতে পারি, আমরা এটাকে y1 এবং y2 একটা একটা করে বের করার চেষ্টা করি। তাহলে সর্বপ্রথম যদি আমি এখান থেকে ডিফারেন্সিয়েট করে y1 বের করি, তাহলে a এর মতো থাকবে কনস্ট্যান্ট, cos x হয়ে যাবে মাইনাস সাইন ln x, এবং আমরা এটাকে cos x হিসেবে ট্রিট করেছি, তার মানে xটাকে আবার ডিফারেন্সিয়েট করা লাগবে। সো ln x কে ডিফারেন্সিয়েট করলে হয় 1/x, তাহলে আমাদের এটা হবে ইনটু 1/x প্লাস b হচ্ছে কনস্ট্যান্ট, এবং এটাকে আমরা sin x হিসেবে ট্রিট করব। তাহলে sin x হিসেবে ট্রিট করলে এটা হয়ে যাবে cos of ln of x, এবং আবার যেহেতু আমরা sin x হিসেবে ট্রিট করেছি এটাকে আবার ডিফারেন্সিয়েট করা লাগবে ইনটু দিয়ে, এটাকে ডিফারেন্সিয়েট করলে 1/x দেখতেছে 1/x। এখন আমরা যেটা করতে পারি, এখানে 1/x আছে, এখানে 1/x আছে, এই দুই জায়গা থেকে 1/x লসাগু করে আমি xটাকে এপাশে গুণ করে দিতে পারি। তাহলে আমি এটাকে বলতে পারি আমাদের এটা এরকম একটা রাশি হবে, সেটা হচ্ছে xy1 ইজ ইকুয়ালস টু, আমাদের এর সাথে তো এটা গুণ আকারে আছে, সো আমি গুণ আকারে দিয়ে দিই, তাহলে মাইনাস a সাইন অফ ln x প্লাস b cos of ln of x। ফাইন, এখন খেয়াল করে দেখো, আমরা a cos ln x b sin ln x এর মান জানি হচ্ছে y, তাহলে y1 ইজ ইকুয়ালস টু এটা পেয়েছি। এখন কোনোভাবে কি এটার সাথে এটাকে মেলানো যায় কিনা, একবার ডিফারেন্সিয়েট করলে এটার সাথে এটার কোনো মিল আমি পাচ্ছি না, যেমন এখানে এর সাথে cos x আছে, বাট এখানে এর সাথে sin x আছে, মিলতেছে না। মিলে যাবে যদি তুমি আরেকবার ডিফারেন্সিয়েট করো। তাহলে আমরা আরেকবার ডিফারেন্সিয়েট করে দেখি। তাহলে এবার যদি উভয় পক্ষকে আরেকবার ডিফারেন্সিয়েট করি, এটাকে তো আমরা এই পাশেরটাকে u ইন্টু ভি হিসাবে ধরতে হবে, তাহলে x কে রেখে y1 কে ডিফারেন্সিয়েট করলে এটা হয়ে যাবে আমাদের y2 প্লাস y1 কে রেখে x1 কে মানে x কে ডিফারেন্সিয়েট করলে এটা তো 1 হয়ে যাবে, x এর ডিফারেন্সিয়েশন 1 আমরা জানি, ইজ ইকুয়ালস টু আমাদের মাইনাস a হচ্ছে কনস্ট্যান্ট, এন্ড এই পুরো জিনিসটাকে sin x হিসেবে ট্রিট করলে আমরা sin x এর ডিফারেন্সিয়েশন জানি cos of ln of x, এবং যেহেতু sin x ট্রিট করেছি ভেতরটাকে আবার ডিফারেন্সিয়েট করা লাগবে, ln x এর ডিফারেন্সিয়েশন 1/x প্লাস বিটা হচ্ছে কনস্ট্যান্ট। এখন এই জিনিসটাকে cos x হিসেবে ট্রিট করতে হবে, তাহলে cos x এর ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন আমরা জানি মাইনাস অফ sin x, মাইনাসটাকে গুণ আকারে রেখে দিলাম, ইন্টু যেটাকে cos x হিসেবে ট্রিট করেছি, মনে মনে x ধরেছিলাম, সেটাকে আবার ডিফারেন্সিয়েট করা লাগবে, তাহলে আমাদের x ln x এর ডিফারেন্সিয়েশন 1/x। খেয়াল করে দেখো, এখানে 1/x, এখানেও 1/x আছে, তাহলে আমরা কি আবার এই 1/x কে নিচে নিয়ে এসে এপাশে এটার সাথে গুণ করে দিতে পারি না, লসাগু করে এপাশে নিয়ে আসতে পারি না, ইজিলি কিন্তু পারি। তাহলে আমরা যদি এপাশে নিয়ে এসে গুণ করে দিই, তাহলে আমাদের যেটা হচ্ছে x স্কোয়ার y2 প্লাস xy1 ইজ ইকুয়ালস টু, আমাদের এপাশে থাকতেছে মাইনাস a cos ln x প্লাস, বা প্লাস না বলে আমরা এখানে মাইনাস বলতে পারি, কারণ এই মাইনাসটা এখানে চলে আসবে, সো মাইনাস b সাইন অফ ln x। এখন আমরা মাইনাসটা কমন নিয়ে নিতে পারি, মাইনাসটা কমন নিয়ে নিলে আমাদের এখানে থাকবে a cos of ln x প্লাস b সাইন অফ ln x। এটাকে তুমি সেকেন্ড ব্র্যাকেট দিতে পারো, এবং তুমি জানো এক নম্বর ইকুয়েশন থেকে, বা যেটা গিভেন দেওয়া আছে আমরা সেটাকে এক নম্বর ইকুয়েশন ধরে নিতে পারতাম, হয়তো গিভেন ইনফরমেশনটাকে এক নম্বর ইকুয়েশন ধরে নিলে আমরা বলতে পারি 1 নং হতে বলা যায় a cos ln x প্লাস b sin ln x এর মান হচ্ছে আমার y, এই যে y দেওয়া আছে। তাহলে পুরো জিনিসটাকে আমরা জাস্ট y দিয়ে রিপ্লেস করে দিতে পারি, বা y দিয়ে রিপ্লেস করে বামে নিয়ে আসলে, সমান সমান এর পাশে নিয়ে আসলে আমরা বলতে পারবো x স্কোয়ার y2 প্লাস xy1, এই পাশে হবে মাইনাস অফ y, এটা এই পাশে চলে আসলে প্লাস y হয়ে যাবে, তাহলে প্লাস y ইজ ইকুয়ালস টু 0, এবং আমাদের এটাই প্রমাণ করতে বলছে, আমরা প্রমাণ করে ফেলছি। সো হোপফুলি আমরা ম্যাথটা সবাই বুঝতে পেরেছি।